হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা যাব চিড়িয়াখানা। দেখো আমরা আগে উঠে গেছি। আমার মেয়ে বলছে 5:56 বাজে, কিন্তু তার আগে উঠে গেছিলো। তো ব্লগটা এখন থেকে শুরু করেছে। দেখো আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাব। সবাই, বাবা বেরিয়ে গেছে অলরেডি। বাবা বলছে চলো চলো তাড়াতাড়ি চলো। এই যে বোনের মেয়েকে সোয়েটার পরাচ্ছে। এই যে বোন, এই যে আমার ভাই, মা, বাবা, বোনের শাশুড়ি আর বর আর আমার মেয়ে, এই কজনই গেছি। এই যে মেয়েকে বলছি মা একটু হাই করে দাও। দেখো হাই করছে। ও ঘুম থেকে উঠেছে, ঘুমটা ঠিক হয়নি, ওর খুব জ্বালিয়েছে। তো দেখো, এই দেখো মা আর বাবা আর আমার মেয়ে আর বোনের মেয়ে চলে গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে। তো দেখো বোনের শাশুড়ি হচ্ছে তালা দিচ্ছে, আবার বলছে আমাকে ফটো তুলছো, কোচ দিয়ে দাঁড়িয়েছে, ভেবেছে আমি ফটো তুলছি। আর না, আমি ফটো তুলছি না, ভিডিও করছি। দেখো আমরা রাস্তায় সবাই মিলে বেরিয়ে গেছি। আর ওদের বাড়িটা হচ্ছে দমদম ক্যান্ট। তো ওখান থেকে আমরা টোটো ধরে যাবো হচ্ছে স্টেশন, আমার ভাই আর বাস স্ট্যান্ড, সরি। এই যে ওদের দিয়ে মালপত্র বওয়াচ্ছি। সকালের কিছু টিফিন নিয়ে গেছিলাম, ওই পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, পেয়ারা, লেবু, এইসব। দেখো টোটোতে ওর মেয়ে এখনো ঝেমাচ্ছে, যেহেতু ঘুমটা ঠিক হয়নি। যেমন মা, আমার আমি, যে বোন, ওর বড় মেয়ে, এই যে সোনামা, বলছি সোনামা এদিকে তাকাও। দেখো আমরা টোটো থেকে নেমে বাস স্ট্যান্ডে চলে এসেছি। 30D বাস ধরতে হয় ওদের ওখান থেকে। 30D বাস ধরে শিয়ালদা নামবো। বাসে উঠে যাচ্ছি। দেখো বাসে উঠে গেছি। তো বলছে ব্যাগগুলো ঠিক করে নিতে, নাহলে ভিতরে যাবে। চায়ের ফ্ল্যাক্স নিয়ে গেছে, ভেঙে ঢেঙে যাবে। আমরা সবাই মিলে পেছনে বসেছিলাম। তারপর যাচ্ছি আমরা বাসে যাচ্ছি। দেখো সবাই মিলে বসে আছি এক জায়গায়। ওরা ওদিকে বসেছে, আমরা এদিকে বসেছি, বাসে করে যাচ্ছি। তো দেখো আমরা বাসে করে যাচ্ছি। এক জায়গায় বাস থেমেছে স্টপেজে। দেখো আমরা শিয়ালদা নেমে গেছি। শিয়ালদা থেকে 230 বা 260 ধরবো। তোমরা ডাইরেক্ট শিয়ালদা থেকেও যেতে পারো। শিয়ালদা থেকে 260 বা 230 ধরলেই হয়ে যাবে। যারা নয়াটি থেকে যাবে তাদেরও দেখো পৌঁছে গেলাম। বলছে আমার ভেতরে আছে, ভেতরে চল, ভেতরে আছে। আমরা সবাই মিলে ঢুকে যাবো। আবার টিকিট কাটতে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ঢুকে যাচ্ছি আলিপুরদুয়ার। 25শে ডিসেম্বরটা আমরা এখানেই কাটিয়েছি সবাই মিলে। ভেতরে কিন্তু প্রচুর ভিড়, আমরা বুঝতে পারিনি, কিন্তু আসার সময় বাসে আমরা দেখেছি। দেখো এক ধরনের বক, অনেক অনেক পাখি আছে। আমি সব কটা তুলতে পারিনি, তো অনেক বড় ভিডিও হয়ে যায় বলে তুলিনি। অনেক পশু ছিল, অনেক কিছু ছিল, আমি ওটা তুলিনি, কিছু কিছু তুলেছি। দেখো পাখি, পাখি প্রচুর আছে। আর এমন পাখি আমি জীবনে দেখিনি, এই প্রথমবার দেখলাম। খুব সুন্দর সুন্দর পাখি। টিয়া পাখিরই অনেক রকম আছে। এই যে ময়ূর, ময়ূরও অনেক রকম আছে। সাদা ময়ূর আছে, কালো ময়ূর আছে। আমাদের জাতীয় পাখি ময়ূর, আমরা জানি জাতীয় পাখি ময়ূরের যে কালার হয় সেই কালারেরও ময়ূর আছে। এবার সব তোলা তো সম্ভব হয় না। এটা একটা ছোট্ট গিরগিটি, দেখো দেখা যাচ্ছে না, জুম করে তুলেছি। দেখো টিয়া পাখি, এগুলো অনেক বড় বড় টিয়া পাখি। টিয়া পাখি অনেক ধরনের ছিল, ছোট বড়, এগুলো বড় সাইজের টিয়া পাখি। সবাই আছে, অনেক বড় বড় টিয়া পাখি এসছে। পাখিগুলো যা ডাকছে হেবি সুন্দর পাখিগুলো। তোমরা অবশ্যই যাবে চিড়িয়াখানায়, গিয়ে ঘুরে আসবে। 50 টাকা টিকিট, এমন কিছু না। দেখো পাখি, এটাও একটা টিয়া পাখি, হলুদ। এটাও একটা পাখি, মানে কি পাখি আমি নাম ঠিক জানি না, কিন্তু পাখি। দেখো দেখো এগুলো টিয়া পাখি। ওই সাদাগুলো কি টিয়া পাখি না কি আমি জানি না ঠিক। এই একটা পাখি, ঠোঁটটা বড়। দেখো ওই একটা সাদা সাদা পাখি। এত পাখির নাম তো আর জানা হয় না। দেখো আবার আমরা একটু টিফিন করে নিয়েছি। টিফিনে কলা, পাউরুটি, ডিম সেদ্ধ,
পেয়ারা কমলা লেবু এসব নিয়ে গেছে। সবাই আমরা খাবো আগে আগে বললো টিফিনটা খেয়ে নাও তারপরে চা খাবো। সবাই এখানে পিকনিকের মতন যে যার বাড়ি থেকে খাবার নিয়ে এসে বসে খেয়ে তারপরে থাকবে। প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড় বলতে কি পা রাখা যাচ্ছে। এরকম ডিম সেদ্ধ সবাই 4 টুকরো করে আমরা খেয়েছি পেট ভরে, কলা ডিম সব খেয়েছি। এরকম ভাই ডিম চালাচ্ছে। আবার খেয়ে দিয়ে চলে গেলাম দেখতে বাঘ মামা হচ্ছে এখন জগিং করছে। বাঘ মামাকে আমরা দুবার করে দেখেছি, যেহেতু ওখান থেকে অনেকটা দূরে। দেখো এবার সামনে থেকে দেখা যাবে বাঘ মামা জগিং করছে। এখন হচ্ছে বাঘ মামা ঘাস খাচ্ছে, তো বমি করবে মনে হয়, জানি না। ওই জন্য বাঘ মামা ঘাস খাচ্ছে। দেখো সামনে এসেও ঘাস খাচ্ছে। বাঘ মামা হেভি বড়, সামনে থেকে ক্যামেরায় হয়তো এরকম লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে প্রচুর বড়, মানে এতটাই বড় যে একটা মানুষ ও খেয়ে পেটে জায়গা হবে। দেখো কতটা বড় বাঘ, সামনে থেকে দেখলে মনে হবে বন্ধুরা। তোমরা অবশ্যই ঘুরে আসবে, তোমাদের বাচ্চাদের নিয়ে যাবে, খুব আনন্দ পাবে বাচ্চারা। বাঘ মামা দেখো হচ্ছে, দেখো অনেক মাছ ছিল নদীর, নদী না, ওখানে একটা ছোট্ট পুকুর ছিল, পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ ছিল। আমার মেয়ে ঝিরাপ না, এটা ঠিক কি বলে আমি জানি না, ভালো করে দেখে নাও তোমরা। দেখো কত বড়, ওগুলো অনেকগুলো ছিল ওখানে, অনেকগুলো ছিল ওখানে। দেখো অনেকগুলো ছোট বড় মিলিয়ে অনেকগুলো ছিল, তাই জন্য পুরোটাই তুলেছি। তো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে ওরা, গলা উঁচু করে, আবার পোজ দিয়েও দাঁড়িয়েছিল, যাতে আমরা যাচ্ছি সবাই মিলে ফটো তুলছে, তো তাই জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো সবাই মিলে কেমনভাবে পোজ দিয়েছে, সবাই মিলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। এই দেখো সিংহ ছিল না, সিংহী ছিল, সিংহীকে দেখেছি, সিংহীও সেই রোগা হয়ে গেছে কিন্তু ছিল। এই দেখো সিংহীও জগিং করছে, এই দেখো জগিং করছে সিংহ। এই দেখো এটা হচ্ছে ইমু পাখি, উটের মতনই অনেকটা দেখতে, কিন্তু উটের মতন অতটা বড় না, কিন্তু বড়। আমার মেয়ে বলছে, মেয়ে বলছে ওই দেখো হচ্ছে জলহস্তি, আমাদের দেখে জলহস্তি জলে নেমে পড়েছে, শুধু মুখটা দেখা যাচ্ছে, জলে ভাসছে। দেখো জলে ভাসছে। আর এটা হচ্ছে কি এক ধরনের পাখি, আমি নাম জানি না, খাঁচার ভিতরে ঢুকে রয়েছে। দেখো খাঁচার ভিতরে। এখানে অনেকই পশু আছে, বাচ্চারা খুব আনন্দ পাবে। হচ্ছে আমরা দেখতে গেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা, হচ্ছে বাঘ অনেক ধরনের ছিল, সাদা বাঘ, কাটার কিন্তু বাঘগুলো সব ঘুমিয়েছিল। আমরা যখনই দেখতে গেছি বাঘগুলো শুয়েই আছে, কেউ উঠে হাঁটাহাঁটি করছিল, ওই বাঘটাই শুধু হাঁটাহাঁটি করছিল। এখানে একটা বাঘ দেখেছি, তাদের সাদা বাঘ, এও শুয়ে আছে। এই সাদা বাঘ দেখতে প্রচুর, নিঃশ্বাস নিচ্ছিল, মানে ওইভাবেই শুয়ে আছে রোদ্রে। এটা দেখো বিড়াল, এটা হচ্ছে মানে বাঘ জাতীয় বিড়াল। এখানেও একটা বাঘ, কিন্তু কাছের উপর দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না। পাখি অনেক ধরনের আছে বন্ধুরা, কিন্তু আমি নাম জানি না, তবে অনেক ধরনের পাখি এসছে। এটা হচ্ছে কালো হচ্ছে তোমার ময়ূর, সব কাচের ভেতরে রয়েছে। দেখো কচ্ছপ, সব থেকে বড় কচ্ছপ, সামনেটা, পেছনে সব ছোট ময়ূরও অনেক রকম আছে। দেখো এরকম মালা দেখিনি। দেখো পাখিও অনেক ধরনের আছে, এটাও ময়ূর, এটা ময়ূর,
ময়ূর অনেক ধরনের আছে, সাদা ময়ূর আছে, কালো ময়ূর আছে। দেখো গন্ডারটাই একমাত্র দেখলাম দাঁড়িয়ে রয়েছে। দেখো সাপও অনেক ধরনের ছিল। সব দেখো কুমির হচ্ছে দুখানা এদিকে ছিল, দুখানা জলে ভাসছিল। এটা হচ্ছে এক ধরনের কুমির, ওটা ছোচালো টাইপের। এটাকে কী কুমির যেন বলে। এগুলো অনেকগুলো ছিল। দেখো নিচে দুটো ছিল, উপরে 2-3টে ছিল। দেখো হরিণও 2-3 রকমের ছিল। এই দেখো এগুলো হচ্ছে কি হরিণ যেন বলে এগুলোকে। এটা হচ্ছে গরিলা, না সরি ভাল্লুক। এক ধরনের হরিণ। ভাল্লুকটাও বসেছিল। মানে কারোর আজকে এনার্জি ছিল না উঠে। কালো ডোরা আমাদের হরিণ। এ দেখো জিবরা, জিবরাগুলো 3-4টে। এই যে হচ্ছে গরিলা, পোজ দিচ্ছে। একটা শুরু করে আসছে, পোজ দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হাতিও 2-3টে ছিল। হাতি সাথী সবাই বলে, ওইও আছে। দেখো হাতিগুলো অনেক বড় বড়। কে এইগুলো আমার মেয়ে ক্যামেরা করেছে। সামনে থেকে না দেখলে ক্যামেরা বুঝতে পারবে না। এখানে সব সাপ বসে রয়েছে, কী কী সাপ, অনেক ধরনের সাপ। সবের নাম ছিল, কিংকবরা ছিল, অনেক রকমের সাপ ছিল। খুব বড় বড় ছিল। এখন দেখা হয়ে যাচ্ছে, এখন যাচ্ছে। চলো চলো, ওই সাইডের গেটটা বন্ধ হয়ে গেছিলো, সাঁতার বড় গেট দিয়ে আমরা বেরোচ্ছি। দেখো কারণ আমাদের বেরোতে 5টা 15 হয়ে গেছে। ওখানে 5টা বন্ধ হয়ে যায় সকাল 9টা থেকে বিকেল। চোখে দেখো সকাল 8:30 থেকে 4টে অবধি টিকিট।